এইমাত্র পাওয়া আবহাওয়ার অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি ঘনীভূত নিম্নচাপ, যা দ্রুত ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলার সকল সমুদ্রবন্দর এবং মাছ ধরা ট্রলার নৌকার জন্য সর্বোচ্চ সতর্ক সংকেত দেয়া হয়েছে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের উপকূলীয় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড় প্রভাবে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকুন। আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর সবার আগে সর্বপ্রথম শিরিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। হেমন্তের পরিষ্কার আকাশ ছেয়ে যাবে মেঘের আনাগোনায়। আসতে চলেছে ঘূর্ণিঝড়ের ভারী মেঘ। প্রকৃতি যেন এক বর্ষার রিমঝিম বৃষ্টিতে মেতে উঠবে আগামী কয়েকদিন। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে ভয়ঙ্কর দুঃসংবাদ। তারা বলছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় জেলার কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই আকস্মিক বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে রাতের মধ্যে সমুদ্র অত্যন্ত উত্তাল হয়ে উঠতে পারে। সমুদ্র বন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরা ট্রলার নৌকারা উপকূলের কাছাকাছি থেকে দ্রুত নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে পরবর্তী সময়ের ভেতরে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রায় কোনো বড় হ্রাস নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাওয়া দৃষ্টিকোণ থেকে পরিবর্তন আসতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার বিশেষ হালনাগাদ। এই ধরনের সবচেয়ে নতুন এবং নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।